আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমার পিছনে যে ইনকিউবেটরটা দেখতেছেন এটা হ্যাসার ইনকিউবেটর, আর এই পাশে যেটা আছে এটা স্যাটার ইনকিউবেটর। এখন গরম সময়, দুপুর সময়, এখন পর্যাপ্ত গরম। ইনকিউবেটরের তাপমাত্রা এত বেশি হয়ে যাচ্ছে, ওপরে আবার টিন রয়েছে, তো এত বেশি হয়ে যাচ্ছে। এই তাপমাত্রা যদি এই ইনকিউবেটরে এ পর্যায়ে থেকে যায় বা রাখা যায়, তাহলে ডিম সিদ্ধ হয়ে যাবে, অথবা ডিমের ভিতরে হ্যাঁচা চলতেছে, এর ভিতরে বাচ্চা সব মারা যাবে, নষ্ট হয়ে যাবে, স্ট্রোক করবে। তো এই থেকে কিছুটা নিয়ন্ত্রণ আনার জন্য, অর্থাৎ এই গরম থেকে ইনকিউবেটরকে কিছু নিয়ন্ত্রণে আনার জন্য যেসব কৌশল পদ্ধতি ব্যবহার করছি সেগুলো কিছুটা আমি দেখাবো। সেটা হচ্ছে, দেখেন যে আমার এই ইনকিউবেটরটা আপাতত এখন প্রায় 42 পর্যন্ত উঠে গেছিলো, এই তাপমাত্রা 42 উঠে গেছিলো। এখন কিন্তু 39.6, অর্থাৎ 39-40 পয়েন্ট আমি কমে নিয়ে এসেছি। তো এইটা তো তাই, এটাতে আছে 38.37.7। তো যত যেভাবে আমি এটা নিয়ন্ত্রণে আনছি সেটা হচ্ছে, তারপরে এই হ্যাসার ইনকিউবেটরের উপরে আমার দুটো ফ্যান রয়েছে, এসি ফ্যান। এ পাশে একটা আছে, এই পাশে একটা ইনকিউবেটরের এসি ফ্যান আছে। এগুলো ভিতরের যে গরম ওভারহিটটা বের করে দিচ্ছে, কিন্তু বের করেও আপনার কভার করতে পারছে না, কারণ যে পর্যন্ত বাইরে তাপমাত্রা চলতেছে, তারপরে উপরে পর্যাপ্ত টিন, এবং তাছাড়াও আমার আর একটা সাদা টিন রয়েছে, যেখানে যে টিনটা আলো দেবে, এতে কিন্তু তাপ আরও বেশি ঢেলে পড়তেছে। তো সেই ক্ষেত্রে এর মধ্যে কিন্তু এই পর্যায়ে যদি 42, 43, 41 পর্যন্ত তাপমাত্রা রাখা যায়, বাচ্চা বের হওয়া তো দূরের কথা, এর মধ্যে সব মারা নষ্ট হয়ে যাবে। তো যে কৌশলগুলো আপনাকে নিতে হবে, যদি আপনাদের পানি দেওয়ার ব্যবস্থা থাকে, এই টিনের উপরে যদি পানি ছিটানোর ব্যবস্থা থাকে, স্প্রে করে যে কোনোভাবে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে দিবেন, আধা ঘন্টা পর পানি দিবেন, তো টিনটা ভেজা রাখবেন, এবং এই মেঝেতে আপনারা পানি দেবেন যাতে এইখানেও ঠান্ডা হয়ে থাকে। তো আমি যেটা আপাতত করছি, এতে আমি প্রায় 2.5 পয়েন্ট কমে নিয়ে আসছি। সেটা হচ্ছে, ইনকিউবেটরের উপরে আমি একটা পাটখড়ির, দেখেন এই যে বেড়া ছিল, এটা উপরে দিয়ে দিয়েছি। এমনভাবে দিবেন যাতে এই যে অ্যাডজাস্ট যে ফ্যান রয়েছে, এই ফ্যানের সাথে লেগে না থাকে, এখানে থাকলে আবার বাতাস বেরোতে পারবে না। আমি 4-5টা ইট দিয়ে দিয়েছি, আর ফ্যানটা যাতে বাতাস ভিতরের ওভারহিটটা বের করতে পারে সেই সুযোগ আমি রেখেছি। দেখেন এখানে দেওয়া আছে। তো এবং শুধু এই ইনকিউবেটরের উপরে আমি যে পাটখড়ির যে বেড়াটা, এটাই শুধু দেয় নাই, বরঞ্চ টিনের তাপটা সরাসরি যাতে আবার পাটখড়ির ওপরে আবার ইনকিউবেটরের উপরে না রাখতে পারে, সেই পদ্ধতির জন্য আমি ওপরে একটা বস্তা সালাদ দিয়েছি। দেখেন এই যে, কারণ এই যে ওপরে একটা সাদা টিন দেখতেছেন, এই টিনে কিন্তু তাপমাত্রা বেশি ঢেলে পড়তেছে। তাছাড়াও এই টিনের তাপমাত্রা কিন্তু পর্যাপ্ত, যার কারণে ওপরে একটা এই যে সালার বস্তা দিয়েছি, তার নিচে আমি পাটখড়ি একটা বেড়া দিয়েছি, তার নিচে ইনকিউবেটর। এইটা দেওয়ার পরে কিন্তু আমার প্রায় 2.5 পয়েন্ট কমে আসছে, আশা রাখি আরও কমে আসবে। এইভাবে যারা ইনকিউবেটর ব্যবহার করবেন, তারা কিন্তু আপনাদের, বিশেষ করে এরকম পদ্ধতি এই গরমের সময় আপনাকে এরকম পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে। যদি না করেন, তাহলে কিন্তু আপনার ডিম থেকে বাচ্চার আশা করা যাবে না, এবং যে ডিমগুলো স্যাটারে থাকবে, এগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, যার জন্য এটা করবেন। আবার আরেকটা জিনিস, যে আপনি যে এই দরজাটা ফাঁকা করে দেবেন, বাইরে কিন্তু গরম পর্যাপ্ত বেশি, এই গরম কিন্তু ভিতরে ঢুকে তাপমাত্রা, আপনারা মনে করতেছেন এই দরজাটা খুলে দিলে, হ্যাঁ খুলে দিতে পারবেন, যদি আপনার সেই ঘরটা ঠান্ডা হয়। সেই ঘরটা যদি ঠান্ডা হয়ে যায়, আপনার যদি যে ঘরে ইনকিউবেটরটা রাখবেন, সেই ঘরটা যদি ঠান্ডা হয়, তাহলে এই দরজাটা আপনি খুলে দিতে পারবেন, তাহলে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে। আর যদি ঘরের তাপমাত্রা ইনকিউবেটরের ভিতরের বেশির চাইতে বেশি হয়, তাহলে দরজা যখন খুলে দিবেন, তখন কিন্তু বাতাস তারা টেনে নিয়ে বাহিরের গরম ভিতরে ঢুকায় নেবে, বরঞ্চ আরও হিট বেশি হয়ে যাবে। বিধায় আমার এখানে এই দরজাটা এরকম করি ফাঁকা রাখার কোনো সুযোগ নেই, যেহেতু বাহির পার আমার সমস্ত খোলা রয়েছে এবং তাপমাত্রা অনেক বেশি। সেক্ষেত্রে এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ খুব বেশি না, এখানে 37.7 রয়েছে, এখান ওপরে যেটা আছে সেটা আপনার স্বাভাবিক অবস্থা রয়েছে। যার জন্য আপনারা যেসব পথ অবলম্বন করবেন, সেটা হচ্ছে, যদি পানি দেওয়ার সুযোগ থাকে ওপরে ছিটায়ে, এবং নিচে এই ফ্লোরে পানি দেওয়ার যদি সুযোগ থেকে থাকে, ফ্রেশ পানি দেবেন, ঠান্ডা পানি দেবেন,
এবং আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ফ্যান আপনি সেট করে রাখতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন। আমি যেটা করেছি, যেহেতু আমার এই ইনকিউবেটর মেশিনটা আমি ঘরে উঠাবো, এখনও বাইরে রয়েছে বিধায় বাহিরের তাপমাত্রাটা এত বেশি যে ইনকিউবেটারের পর্যাপ্ত, আজকে কিন্তু আমার বাচ্চা বের হচ্ছে, এই অবস্থাতে যদি 41-42 পর্যন্ত তাপমাত্রা রাখা যায় তাহলে কিন্তু বাচ্চা ডিমের মধ্যে সব স্ট্রোক করে মারা যাবে। তো এই অবলম্বনটা নিয়েছি। আপনারা যদি চান, যারা ইনকিউবেটর ব্যবহার করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে এই গরমের মধ্যে ইনকিউবেটরকে একেবারে 37.57 রাখা যায় বা 38-এর নিচে রাখা যায়, সেই পথ অবলম্বন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।